বিতরণ করছে কেন? হুয়া আবতার, আমাদের যে নবীটা এটা নির্বংশ। তো নির্বংশ হলে কি হয়? সে মরি গেলে কোরআন আর চলবে না, আল্লাহর জিকির চলবে না, নবীর শান চলবে না। কারণ যার ছেলে নাই জিয়ারত করবে কে? যার ছেলে নাই বাপের নাম বলবে কে? মরতে দেরি ইসলাম মুছে যাবে। হাবিবুল্লাহ বলে মালিক, মক্কার মানুষ মিছিল করছে আমি নাকি নির্বংশ। মদিনার মুনাফিক আনন্দিত হচ্ছে কারণ আমি মারা গেলে ইসলাম নাকি থাকবে না। আমার মালিক বলছে হাবিব কাঁদবেন না, কাঁদবেন না। ইন্না আতাইনা কাল কাউসার, সবার বংশ হয় ছেলে দিয়ে, আমার হাবিবের বংশ হবে ফাতেমা দিয়ে। কাউসার কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশ চালু থাকবে। আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর শান। আমি অবাক হই, কিরে বিষয় তো অনেক আছে, সব বিষয় বাদ দিয়া নবীর শান কয় কেন? তখন আমি কোরআন খুললাম, দেখলাম কোরআন দুই প্রকার, একটার নাম মক্কি, আরেকটার নাম মদনী। নবী যখন মক্কায় কোরআনের নাম মক্কি, নবী যখন মদিনায় কোরআনের নাম মদনী। মক্কায় মুসলমান কম, মুশরিক বেশি, মদিনায় মুসলমান বেশি, ইহুদি কম। তাহলে দুইটা জীবন পাওয়া যায়, একটা মক্কি আর একটা মদনী। মক্কায় মুসলমানের সংখ্যা গণা যায় কিন্তু মুশরিকের সংখ্যা গণা যায়। আর মদিনায় মসজিদে কুবা হয়ে গেছে, মসজিদে নববী হয়ে গেছে, মসজিদে জিল কিবলাতাইন হয়ে গেছে, ডানে বামে সামনে পিছনে এমন ইসলাম কায়েম হয়েছে। আমার নবী মদিনায় যেতে দেরি মদিনায় ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে। তাহলে মক্কার জীবন একরকম, মদিনার জীবন। তাহলে কোরআন বলে আমি দুই রকম, আমার নাম মক্কি, আমার নাম মদনী। কোরআনের চেয়ে বড় দলিল তো আর। তা আপনি দেখবেন কিছু সূরার নাম মক্কি, মানে যেগুলো মক্কায় আসছে, কিছু সূরার নাম মদনী, মানে যেগুলো মদিনায় আসছে। তো আমার মালিক কোরআনে দুই প্রকার সূরা নাজিল করে মালিক নিজেই বলছে আমার মাহফিল দুই প্রকার, একটার নাম মক্কি, কারণ কোরআন মানে মালিকের মাহফিল, তা আমার মাহফিল নয়। কোরআন মানে রাজাপুরার মাহফিল নয়, কোরআন মানে কোনো ব্যক্তির মাহফিল নয়। আল্লাহ বলে কোরআন মানে আমি রহমানের মাহফিল। কোরআন কার মাহফিল? আল্লাহর তো মাহফিল না। তা আল্লাহ বলছে আমার মাহফিল দুই প্রকার, একটার নাম মক্কি আর একটার নাম মদনী। মক্কি কুলেন দেখবেন কুল হু আল্লাহু আহাদ, মাওলার কথা আছে। মক্কি কুলেন দেখবেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মক্কি কুলেন দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্কি কুলেন দেখবেন আল কারিআতুল কারিয়া। মক্কি কুলেন দেখবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মক্কি যখন খুলবেন দেখবেন সেখানে মুশরিক বেশি, মুসলমান কম। মুসলমান যেখানে কম, মুশরিক যেখানে বেশি, সেখানে আল্লাহর কথা, সেখানে তাওহীদের কথা, সেখানে নামাজের কথা, সেখানে রোজার কথা, সেখানে জিহাদের কথা, সেখানে জান্নাতের কথা, সেখানে জাহান্নামের কথা, যেখানে কিয়ামতের কথা। কিন্তু রাসূল মদিনায় আসলেন, ডানেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান, চতুর্দিকে মুসলমান আর মুসলমান। যেখানে মুসলমান বেশি, মালিক বলে ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যেখানে মদিনা, আল্লাহ বলে যেখানে কাফের বেশি সেখানে আল্লাহর কথা বল, যেখানে মুসলমান বেশি সেখানে কামলিওয়ালার কথা বল। আমি সময় নিব কম, সময় নিব কি
কমতব্যের আপাতত বন্ধ রাখি দেন না, সময় বেশি দিন আমি নিব না, কারণ আমাকে যেতে হবে অনেক দূরে। আমার নিজের বিছানাটাও কি করতে হবে, খেয়াল করতে হবে। তো আমাদের তো পরিবার পরিজন আছে নাকি, শুধু আপনাদেরকে নিয়ে বসে থাকলে হবে? বউ বাচ্চা আমাদেরও তো আছে, ওদের হক আছে না? এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তা যেখানে মক্কি মানি মুসলমান কম, মদনী মানি মুসলমান বেশি, তো যেখানে মুসলিম কম মুশরিক বেশি, মালিক বলে আমার কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বল, তাওহীদের কথা বল, কিয়ামতের কথা বল, কবরের কথা বল, হাসরের কথা বল, নসরের কথা বল। আর মদিনা যখন আসবে, এখানে আশেক সারা আর কিছুই নাই। তো আশেক যেখানে থাকবে সেখানে কামলিওয়ালার কথা বল। তো আমার ভাই আব্দুল মুস্তাফা রহিম আল আজহারিকে আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে মাহফিল করলাম? বললেন সূরা হুজরাত। আমি খুলে দেখলাম সূরা হুজরাত মাদানিয়া। তা আমার ভাই আব্দুল মুস্তাফা রহিম আজহারি মাহফিল করলেন সূরা হুজরাত, খুলে দেখলাম মদনী। তখন আমার প্রশ্নের উত্তর চলে এসেছে, হাসান সুন্নিরা নবীর মাহফিল ওই জন্য বেশি করে, ওরা মুশরিকের মঞ্চে যায় নাই, ওরা মুমিনের মঞ্চে গিয়েছে। কথা দেখেননি? আমার এখানে কোনো মুশরিক আসেনি, কোনো নাই তো নাকি? ইহুদি তো আসে নাই, খ্রিস্টান তো আসে নাই, আপনি মুসলমান, এতে কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ তো নাই। আমরা যেখানে মাহফিল করছি এখানে মুমিনের সংখ্যা বেশি। কিসের সংখ্যা? তো মুমিনের সংখ্যা যেখানে বেশি, এখানে নবীর কথা চলবে। কার কথা চলবে? যদি হিন্দু বাড়িতে যায় সেখানে রহমানের কথা বলবে। কেন? তাকে তাওহীদ বোঝানো দরকার। আর আপনি যখন মুমিন, আপনার শানের আযাব বোঝানো দরকার। কথা দেখেননি? এখন আসেন গভীর মনোযোগ, কথা বুঝতেছেন না? জামিলা তো হচ্ছে না। আচ্ছা, জামিলা না হইলে চলে, সামনের দিকে যা। এখানে হুজুর দুইজন আর অনেকে কথা বলছে। তো সবার একটা সামারি এন্ডিং টানার দরকার আছে। মানে সবাই কি বুঝাইছে? কেউ নাকি সময় বেশি পায় নাই, যাক সমস্যা নেই, সবার একটা সামারি টেনে আনার দরকার আছে না? নাই, আছে। তো সূরা হুজরাতেরও কথা হলো, সূরা আনকাবুতেরও কথা হলো। এখন আসলে আমরা হাদিসে নববীর দিকে ঢুকবো, যেহেতু সূরা নিয়ে আলোচনা হয়েছে, এখন তাফসীর নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে না? নাই, আচ্ছা। এখন আসলে আমরা সরাসরি হাদিসে পাকে যাব। যদি সময় হয় বুখারী মুসলিম থেকে শুধু 3টা হাদিস বলবো। কয়টা হাদিস? কোত্থেকে বলবো? বুখারী মুসলিম থেকে, এর বাইরে যাব না। মানে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। তো এখানে উলামায়ে কেরাম আছে, আমি ছোটখাটো মানুষ, উপরে টং টং করলেও কলসি যেটা খালি হয় এটা বাজে বেশি। কথা ঠিক না? তো আমার কাছে তেমন এলমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, যেটা সত্য কথা। তো এমনি উলামায়ে কেরাম থেকে শুনেছি, বুখারী মুসলিম এক হয়ে যদি কোনো হাদিস বর্ণনা করে এটারে মুত্তাফাকুন আলাইহি বলে, ওই হাদিসের হুকুম হচ্ছে কোরআনের আয়াতের যেই হুকুম, ওই হাদিসের একই হুকুম হয়ে যাবে। এটা উলামায়ে কেরাম বলছে, আমি বলি আমার দরিয়ান না, কারণ পরে আমার টাকা দিলে শুরু করলে আমি বাদি না। আমার ডানে বামে আলেম আছে, ওনারা আমাদেরকে শিখিয়েছেন মুত্তাফাকুন আলাইহির হুকুম হচ্ছে কোরআনের আয়াতের যেই হুকুম, বুখারী মুসলিম এক হলে সেই হুকুম। এখন আসলে আমরা বুখারী মুসলিম থেকে শুধু হাদিস বলবো কয়টা? 3টা। এই 3টা শুনতে রাজি আছেন নি? খাতা কলম থাকলে আমি বলছিলাম কোন এক মাহফিলে, রাজাপুরার মাহফিলে খাতা কলম নিয়ে আসিয়েন। কেন? আমি বুখারী মুসলিমের কিছু হাদিস বলবো যাতে আপনি নোট করতে পারেন। কারণ বাংলা বুখারী যেটা দিয়েছে, এটার মধ্য দিয়ে অনেকের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আছে না নাই? আচ্ছা, আমার ভাই বাংলা বুখারী পড়ে মুনাজাত খুঁজি পাচ্ছেন, আছে না নাই? আছে। আমার ভাই বাংলা বুখারী পড়ে বিতির নামাজ খুঁজি পাচ্ছেন। আমার ভাই বাংলা বুখারী পড়ে জুমার আগে পড়ে সুন্নাত খুঁজি পাচ্ছে না। আমার ভাই বাংলা বুখারী পড়ে আমার নবীর সম্মান খুঁজে পাচ্ছে না। সেই জন্যই কথায় কথায় বলে হুজুর বুখারীতে আসেনি, হুজুর
বুখারী মানবানি, সব বুখারী ছাড়া আর কিছু মানবো না। আমি বলি বুখারীর প্রথম পৃষ্ঠায় গেলে তুমি প্রমাণ পাবা ইমাম বুখারী তোমার দলের নয়, ইমাম বুখারী সুন্নিদের দলের। এটা কোন পৃষ্ঠায় আছে বললাম যে প্রথম পৃষ্ঠা। আপনি প্রথম পৃষ্ঠা বাদ দিলে হবে? পৃষ্ঠা বাদ দিয়েন না, সূরা ফাতিহা বাদ দিয়ে সূরা বাকারায় যাইয়েন না, পৃষ্ঠা লাগবে। পৃষ্ঠা বাদ দিলে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। এক রুগীর চুলকানি হয়ে গেছে, কি হয়েছে? এরকম চুলকানি হয় কি হয় না? হয়তো গ্রামের মধ্যে কিছু ডাক্তার থাকে, আমরা সিটাইঙ্গেরা বলি ল্যাম্পো ডাক্তার, আপনারা মনে হয় হারিকেল ডাক্তার বলেন মনে হয়, আছে না? না এরকম আছে। এগুলো আবার MBBS সে একটু পাওয়ার বেশি থাকে, আছে না? নেই হাতুড়ে ডাক্তার বলেন আমরা, হাতুড়ে ডাক্তার। তো গ্রামের সহজ সরল মানুষ, স্বামীর চুলকানি শুরু হয়েছে, চুলকাইলে আর ঘুমাইতে পারেনি। তো স্বামী যেহেতু ঘুমাইতে পারে না, বউয়েরও আর ঘুম না, বলছে স্বামীরে ধৈর্য ধরো, সূর্যটা উঠুক, আমার গ্রামের অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও। সকাল হইতে দেরি, ভ্যান গাড়ি নিয়ে আসছে, রুগীরে তুলছে, গেছে হাতুড়ে ডাক্তারের কাছে। কার কাছে? বললেন সমস্যা কি? চুলকানি। কোথায় চুলকানি? গলা থেকে পা পর্যন্ত, মানে এমন কোন জায়গা নাই যেখানে চুলকায়। এখন ডাক্তারে বই বাড়ি করতেছে, কি বই? ডাক্তারের বই, সই বই বাড়ি করতেছে। এখন বাংলা বই বের করতে করতে 330 পৃষ্ঠায় গেছে। কয় পৃষ্ঠায়? 330 পৃষ্ঠার মাঝখানে লেখা আছে অ্যালার্জি বা চুলকানির চিকিৎসা। কিসের চিকিৎসা? অ্যালার্জি বা, এখন লেখা আছে যদি রোগীর চুলকানি হয়, মানে অ্যালার্জি হয়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে। কমা কি আছে? কমা পৃষ্ঠা শেষ। কয় পৃষ্ঠা? 300। এখন ডাক্তার বলে সহি চিকিৎসা হয়ে গেছে। কি চিকিৎসা? সহি চিকিৎসা, লোহা গরম কর। বউ বলে লোহা কিসের গরম আছে? সহি বই আছে যে অ্যালার্জি হইলেই তার কি দিতে হবে? গরম করে সেক দিতে হবে। গলা থেকে শুরু করে পা পর্যন্ত সেক দিছে। গতকালকে শুধু চুলকাইছে, আজকে করে যায় মারে বাপরে চিল্লানি শুরু করে দিছে। বউয়ে কয় গতকালে সেই তো আজকের অবস্থা কি হয়ে গেছে। তখন গ্রামের মানুষ পরামর্শ দিলে শহরে নিয়ে যা, MBBS ডাক্তার দেখা, না হলে তো মরে যাবার কি আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আনি নিয়ে গেল শহরে। MBBS ডাক্তার দেখে গলা থেকে পা পর্যন্ত শুধু গরমে সেক। আগুন ধরছে কখন? আগুন তো ধরে নাই। তোমার স্বামীর এই অবস্থা কেন? চিকিৎসা হয়েছে। কিসের চিকিৎসা? আমাদের গ্রাম্য ডাক্তার বই খুলে অ্যালার্জি চিকিৎসা করেছে, লোহা গরম করে সেক দিছে। উনি অবাক হয়ে বললেন অনার্স করলাম, মাস্টার্স করলাম, প্র্যাকটিক্যাল করলাম, কিন্তু অ্যালার্জির চিকিৎসা যে সেক দিয়ে দিতে হয় এটা তো জীবনে কোনো বইয়ে পড়ি নাই। কে বলতেছে? MBBS। এখন স্ত্রীর মাথা গরম হয়ে গেছে, কি রে উনি তো বই খুলে না চিকিৎসা করছে। এখন MBBS বলে ডাক্তারের সান্নিধ্যে যাওয়া দরকার আছে, কারণ এই বই কোত্থেকে আসলো এটা তো আমি জীবনে দেখি। এই অ্যাম্বুলেন্সে উঠিব চিকিৎসা পরে করবো, আগে ডাক্তার একটু ফয়েস নিয়ে আসি গেছেন গ্রামে, ঢুকলেন গ্রাম্য ডাক্তারের কাছে। ডাক্তার, অ্যালার্জির চিকিৎসা যে লোহা গরম করে দিতে হয়, আমি MBBS ডাক্তার, জীবনে পাইলাম না, তুমি পাইলা কেমনে? হাতুড়ে ডাক্তার, ওই কলসিতে পানি নাই বাজে বেশি চিল্লাই বলে মিয়া পড়ালেখা না করে গুল্লি ক্যান্টিনে বই পাবা কোথায়? আমার কাছে দলিল আছে, বের করো। বের করছে 330 পৃষ্ঠা, লেখা আছে অ্যালার্জির চিকিৎসা। যদি রোগীর অ্যালার্জি হয়, যেখানে যেখানে চুলকায় লোহা গরম করে সেক দিতে হবে। কমা দেখো মিয়া, রোগীর চিকিৎসা পাইছনি। ডাক্তার বুঝে গেছে পৃষ্ঠা উল্টায় নাই, সে 331 পৃষ্ঠা উল্টা। 331 পৃষ্ঠা উল্টায়া দেখে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, লোহা সেক দেওয়া ওই রোগীকে দিতে হবে যদি রোগী গরু হয়। যদি রোগী কি হয়? গরু চিকিৎসা কারে দিয়ে দিচ্ছে? মানুষকে দিয়ে দিচ্ছে। এখন লেখা আছে 34 পৃষ্ঠা, 31 পৃষ্ঠা, 30-এ লেখা আছে তো অ্যালার্জি হলে লোহা গরম করে কি দিতে হবে, এটা কমা। কিন্তু আসল লাইন কি হয় নাই, কিন্তু পরের পৃষ্ঠায় লেখা আছে রোগী যদি কি হয়।
তো ডাক্তার উল্লাইয়া বলে বেটা পরের পৃষ্ঠা তো দেখবি, রুগী যদি কি হয় তো গরু চিকিৎসা কারে দেয়, তো রুগীর চিকিৎসা যদি মানুষ রে দেয় ফেতনা বাড়বে না কমবে, রুগী বাঁচবে না মরবে। তা আমাদের বাংলায়ও বাংলা বুখারী পড়ে 30-এ শেষ করেছে, 31 পৃষ্ঠা না দেখে মসজিদে ঢুকে ফেতনা শুরু করে দিয়েছে। আমাদের ঘরেও বাংলা বই পড়ে পরে পৃষ্ঠা আর যায় নাই, সে বেচারা ও কমাতে রয়ে গেছে। কিসে রয়ে গেছে? কমাতে রয়ে গেছে। সে কমার পরে যে ব্যাখ্যা আছে 31 পৃষ্ঠায়, এটা যাওয়ার সুযোগ হয় নাই। সেজন্য বাংলা বুখারী যারা বাংলা লিখছে ওরা কি ইমাম বুখারী ছিল, ইমাম নাসাই ছিল, ইমাম তিরমিজি ছিল? বাংলা বুখারী হয়েছে বাংলাদেশে কয় বছর হয়েছে? 100 বছর হয়েছে? আরো কম হবে না? তা আপনি যদি বাংলা বুখারী থেকে দলিল দেন 100 বছর হয় নাই, এটা যদি দলিল হয় ঈদে মিলাদুন নবী তো দুনিয়া যখন হয় নাই তখন থেকে শুরু হয়ে গেছে। কথা ঠিক না? তো বেদাত নিজে করে অন্যরে বেদাতি বলা, এটা লজ্জা করে না? তুমি যে বাংলা বুখারী বললে এটা তো সর্বশ্রেষ্ঠ বেদাত, কারণ ইমাম বুখারী তো বাংলা জানে না, কোন রাবী তো বাংলা জানে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমি এটা বুঝাইলাম এই কারণে পৃষ্ঠা পুরাটা পড়তে হবে। পৃষ্ঠা পুরা পড়লে আর ঝামেলা হবে। আমি অধিকাংশ মারামারি দেখলাম পৃষ্ঠা পুরাটা না পড়ার কারণে। যদি পৃষ্ঠা পুরাটাই পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতি হক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রথম পৃষ্ঠা উল্টান না। ইমাম বুখারী বলছে আমারটা 1 নম্বরে গেল কেন? ইমাম বুখারীর আগে হাদিস আরো লেখা হয়েছে, ইমাম মালিক মুওয়াত্তা লিখেছে, কিন্তু এটা 1 নম্বরে যায় নাই। ইমাম বুখারীর আগেও হাদিসের কিতাব আছে, ইমাম বুখারীর পরেও হাদিসের কিতাব আছে, কিন্তু 1 নম্বরে ইমাম বুখারীর সহিহ বুখারী। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, এই ইমাম বুখারী আপনারটা 1 নম্বরে কেন? উনি বলে একটাই কারণে, আমি হাদিস জমা করার পর সংকলন করেছি খানায়ে কাবার সামনে, আর চূড়ান্ত করেছি কামলিওয়ালার কদমের সামনে। কারণ কয়টা? একটা কারণ, এখানে আর কারণ নাই। ইমাম মালিক ওনার জীবনী পড়েন না, উনি মুওয়াত্তা শরীফ লিখে, কি শরীফ লিখে লিখার পরে উনি বলতেছেন কুমার সামনে এসে, কিসের সামনে? কুফার কি কুফের সামনে এসে বলতেছে, হে কুফ, আমার এই কিতাবে যদি কোনো জাল হাদিস থাকে, মানে মুওয়াত্তা যদি কোনো জাল হাদিস, তুমি এটাকে কি করে ফেলো? ধ্বংস করে ফেলো। মানে পানি যদি এটা পানিতে ঢেলে দিই এটা ভিজে যাবে না? সবাই পানির কাজ কি করে ফেলা? ভিজিয়ে ফেলা। তো ইমাম মালিক বলছে কুফ, আমার এই বইয়ে যদি কোনো জাল হাদিস থাকে তুমি এটাকে ভিজিয়ে ধ্বংস করে ফেলো। ফেলে দিলেন কূপের ভিতরে, আবার তুললেন, দেখলেন একটা পৃষ্ঠাও পানিতে ভিজে নেই। মুওয়াত্তা শরীফের প্রথম মুকদ্দমাতে পড়েন না, এরকম একবার নয় 3 বার ফেলছেন। 3 বার ফেলার পর দেখলেন একটা পৃষ্ঠাও কি হয় নাই। তখন ইমাম মালিক বলছে আমার মুওয়াত্তাতে কোনো জাল হাদিস নাই। এটা বুখারীর আগে লেখা হয়েছে, কিন্তু 1 নম্বরে গেছে, যায় নাই। 1 নম্বরে যায় না। তো ইমাম বুখারীর আগের কিতাব, পরিচিত কিতাব, কূপের মধ্যে যেটাকে রাখা হয়েছে, যেটা ভিজে নাই পানিতে, এমন গ্রহণযোগ্য কিতাব 1 নম্বরে যায় নাই। ইমাম বুখারী আপনার এমন কি আছে আপনারটা 1 নম্বর হইল কেন? উনি বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে সাকিলাতানে আলাল মিজান হাফিফাতা, সাকিলাতানে আলাল মিজান হাফিফাতানে আলাল লিসান পর্যন্ত সমস্ত হাদিস রওজা মুবারকে বসে আমার নবীজিকে শোনাইছি। আমার নবী যেটা যেটা অনুমতি দিয়েছে সেটা সেটা লিখে দিয়ে দিয়েছে। তো ইমাম বুখারী কখন, রসুল কখন? ইমাম বুখারী 200 হিজরির বন্যা। তো এখন যারা বাংলা বুখারী পড়ে ওনারা বলতেছে রসুল মরি ফুসি গেছে, রসুল মরি গিয়ে গেছে। ওনারা বলতেছে সে মক্কায় গিয়েছ, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। আর এরপরে বলছে যদি মদিনায় যাও মসজিদে নববীর নিয়তে যাইও, রওজা পাকের নিয়ত করিও না। কেন? তোমার নবী তো মাটির সাথে মিশে গেছে।
যারা দলিল দিচ্ছে বাংলা বুখারী, কি বুখারী? তাহলে বাংলা বুখারীর ধারক বাহকে বলতেছে নবী মরি ফসি মাটির সাথে মিশে গেছে, রওজার নিয়তে জিয়ারতে যাওয়া শিরক। আর ইমাম বুখারী প্রথম পৃষ্ঠায় বলছে আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী এই বুখারী ফাইনাল করার জন্য রাসূল পাকের রওজায় গেলাম, ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়লাম, নবীজির কদমে বসলাম, আমার নবীকে হাদিস শোনাইলাম, আমার কামলিওয়ালা রওজা থেকে আমাকে যেটা যেটা লিখতে বলেছে আমি সেটা সেটা লিখে দিয়ে দিয়েছি। তাহলে ইমাম বুখারীর দৃষ্টিতে রওজায় যাওয়া দরকার, এটা ইমাম বুখারীর দৃষ্টিতে দরকার না। ফাইনাল যদি কিছু করতে হয় কার দরবারে যেতে হবে? এবং তুমি যদি নবীরে শোনাইতে পারো নবী তোমার উত্তর দিতে পারে। তাহলে আসল বুখারী যিনি, ওনার আকীদার সাথে আজকে আকীদা কার সাথে মিলে? কার সাথে মিলে? আমাদের সাথে মিলে। তো তুমি যে বলছো বুখারীতে আছে কিনা, আরে তুমি বুখারীতে আছে কিনা এটা জিজ্ঞেস করার আগে তোমার বোঝা উচিত তুমি সুন্নিয়তে আছো কিনা। কথা ঠিক না? কারণ ইমাম বুখারী তো তোমার দলের না, ইমাম বুখারী কাদের? আমাদের দলে, সুন্নিয়তের দলের। তো তুমি এখনো সুন্নি হইতে পারো নাই। তুমি যদি বলো বুখারীতে আসেনি, এটা তো হয় না। এখন আসেন গভীর কথা, বুঝতেছেন? জামিলে হয়ে যাচ্ছে কোনো সিটিংয়ে মানুষ তো ডর লাগবে, মানে ভয় লাগে আর কি। এখন আসেন গভীর মনোযোগ, সামনের দিকে যায়। আমি কোরআন শরীফ আর ঢুকতেছি না, কেন? সূরা হুজুরাত নিয়েও কথা হয়েছে, সূরা আনকাবুত নিয়েও কি হয়েছে কথা হয়ে গেছে। এখন তো হাদিস পড়ি না, কেমন? কোরআন শরীফ পড়লে সওয়াব আছে না নাই? হাদিস শরীফ পড়লে, কারণ কোরআনও ওহী হাদিসও ওহী। আমার বাবার কাহিনী বললে সওয়াব হবে না, আমার মায়ের জীবনী বললে সওয়াব হবে না, কিন্তু আমার নবীর হাদিস বললে শুধু সওয়াব নয়, তা জান্নাতে যাওয়ার এক ওসিলা হয়ে যাবে। কেন? আমার ঠোঁট এটা আমার, জিহ্বা এটাও আমার, দিয়েছেন আল্লাহ, কিন্তু এখন কার? কথা যখন বলবো এগুলো আমার। সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, গালি দিলে গুনাহ, সালাম দিলে। কিন্তু আমার রাসূল যখন আওয়াজ করে, আল্লাহ বলে হাবিব ঠোঁট আপনার, জিহ্বা আপনার, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই ঠোঁট যখন কথা বলতে থাকে, কথাগুলো আমার নবীর নয়, কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। তাহলে কথা আমিও বলি, কথা নবীও বলে। আমার কথাগুলো আমার, আপনার কথাগুলো আপনার, রসুলের কথাগুলো রসুলের নয়। সেজন্য কোরআনকে বলে ওয়াহিয়ে মতলু, হাদিসকে বলে ওয়াহিয়ে গায়রে মতলু। ওয়াহি কিন্তু ওয়াহিয়ে গায়রে মতলু, মানে এগুলো সবগুলো কালামকার আল্লাহর। সেজন্য আপনি নবীর ভুল ধরতে গেলে আঙ্গুলটা নবীর দিকে তাকে না, এটা আরশের মালিকের দিকে চলে যায়। কারণ কথাগুলো কার? তা আপনি কার দোষ করতেছেন? আল্লাহ বলছে ঠোঁট আমার নবীর, জিহ্বা আমার নবীর, কিন্তু কথাগুলো স্বয়ং রব্বুল আলামিনের। তা আপনি যদি বলেন রাসূলের এই কথাটা ভুল, রাসূলের এই কথাটা মিথ্যা, রাসূল এখানে দোষ করেছে, আঙ্গুল আর রাসূলের দিকে নাই, এটা কোন দিকে উঠে গেছে? আরশের মালিক। শুধু রাসূলের কথা নয়, যেমন আমি একটা পাথর নিলাম, কি নিলাম? মাইলাম ছুরি, এর মাথা ফাটিয়ে গেছে। আপনি যদি আমারে বলেন হুজুর আপনি ওটা পাথর মারলেন কেন? আমি বললাম আমি মারি নাই, আল্লাহ মারছে। ইমান আছে না গেছে? গেছে। শিরিক হয়েছে তো। মারছি তো আমি, মাথা ফাটাইছি কে? আমি। এখন আমি যদি বলি আমি মারি নাই, আল্লাহ মারছে, ইমান আছে না গেছে? গেছে। কেন? কারণ আমার কাজকে আমি আল্লাহর কাজের দিকে কি করে দিয়েছি? ইঙ্গিত করে দিয়েছি। আমার কামলিওয়ালা নবীর 53 বছর। আল্লাহ বলেন হাবিব রওনা হয়ে যান। কোথায়? ইয়াসরাবে। ইয়াসরাবে ঘর নাই, ইয়াসরাবে বাড়ি নাই, ইয়াসরাবে চাকরি নাই, ইয়াসরাবে কেউ নাই, কিন্তু হাবিব যান। কেন? মক্কায় দুশমন আছে, ইয়াসরাবে আশেক আছে। আশেক যেখানে আপনি সেখানে কি হয়ে যান? চলে যান, চলে যান। হাবিব চলে যাবে। সাথে রাখছে 2 জন রে। কয়জন রে?
একজনের নাম সিদ্দিকে, আরেকজনের নাম মাওলা আলী। এদিকে আমার যাওয়ার দরকার নেই, এগুলো আপনারা জানেন। আমার কামলিওয়ালা বললেন, আলী তুমি রুমে থাকো। তুমি কোথায় থাকো? যা হওয়ার হয়েছে এগুলো বলতে গেলে আমার রাত চলে যাবে, ওইদিকে আমার ঢোকার দরকার নাই। সিদ্দিক তুমি আমার সাথে আসো। তার সাথে নিলেন কারে? সিদ্দিকে। আকবরকে আর বিছানায় শুয়াইলেন। মাওলা আলীকে হিকমত আছে, এগুলো বলতে গেলে আমার ঘন্টা যাবে, আমি ওইদিকে ঢুকবো না। তো সিদ্দিক আকবরকে নিয়ে দরজা যখন খুলছে, আমার নবী বললেন, আবু বকর পিছনে যাও, পিছনে যাও। সিদ্দিক বুঝে গেছে সামনে ভয়ঙ্কর কিছু আছে, বললেন, নবী গো পিছনে না, আবু বকরকে অনুমতি দেন সামনে আসতে। কেন? গর্দন গেলে আগে আমারটা চলে যান। আমি হইলে বলতো আমি পিছনে থাকি, আপনি সামনে যান। কিন্তু সিদ্দিক বলে আমি সামনে যাই, গদ্দারটা আবার চলে যায়। তার উপরেও আমার নবীর যেন কিছু না হয়। আমার কামলিওয়ালা বলে এত তাড়াতাড়ি গর্দান দিলে আবু বকরের আরো কাজ আছে, এগুলো সম্পন্ন করবে কে? গর্দান এখন দেওয়ার দরকার না, আমি দেখতেছি, তুমি পিছনে যাও। আমার নবীর নিচে হইলেন, কিছু বালি নিলেন। তো এক মুষ্টিতে বালি নিলে 1 কেজি নেওয়া যায়? আধা কেজি নেওয়া যায়? 1 পা নিয়ে যায়? তার চেয়ে কম। তো এরকম মুষ্টিতে বালি নিয়ে 40 জন মুশরিক তরবারি জন করছে। আবু জাহেল বলছে বের হবে, এক কূপ দিয়া 2 ভাগ করে ফেলবো। আমার নবী বালি এভাবে ছুড়লেন, মারলেন একদিকে, অল্প বালি কয়জনের সুখে পড়বে? 3 জন, 4 জন, 5 জন, এরকমও তো হতে পারে। কিন্তু আমার রাসূল মারলেন একদিকে, 40 জন মুশরিকের 80টা সুখে পড়ে গেছে। 40 জন 80টা সুখে পড়ে গেছে। মারলেন কয় দিকে? কিন্তু চতুর্দিকে পড়ছে। কিন্তু সেখানে আরো 2 জন ছিল, সিদ্দিকে, মাওলা, ওনাদের সুখে পড়ে নেই। পড়লে তো সবার সুখে পড়ার কথা। বালিও যেন আশেক ছিল, বালিও যেন কি চিনতেছে। আশেক মারলেন তো একদিকে, চতুর্দিকে যখন ছড়িয়ে গেলেন, 2 জনের সুখে পড়ে নাই, 40 জনের সুখে পড়ছে। 40 জন সুখ কসলাইতে আছে। সিদ্দিক নবীর পিছনে বের হয়ে গেছে, আলী দরজা বন্ধ করে দিয়েছে। কত দূর যাওয়ার পরে রহমান ডাক দিলেন, হাবিব। বের যখন হচ্ছিলেন, 40 জন কাফের তরবারি নিয়ে দাঁড়িয়েছিল। ছুটলেন কেমনে? তা হাবিব বলে, মালে এই ডান হাত দিয়ে বালি নিয়েছিলাম, মারলাম একদিকে, 40 জনের 80 চোখে বালি পড়েছে। ওরা চোখ কসলাইতে আছে, আর আমি নবী বের হইয়া অনেক দূরে চলে এসেছি। আমার মালিক বলে, মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আপনি মারেন নাই, আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। হাত ছিল, নবীর মারছে কে? শিরিক হয়ে গেছে মনে হয়। আল্লাহ মনে হয় শিরিক বুঝা নাই মনে হয়। আল্লাহর একটা ঘন্টা করাইতে হবে মনে হয় শিরিকের উপরে। না আপনারা যেভাবে বলতেছেন আমার তো মনে হচ্ছে আল্লাহ শিরিকই বুঝা নাই। আল্লাহ বলছে হাত আপনার ছিল, মা রামাইতা আপনি মারেন নাই, ইজ রামাইতা যখন আপনি মারছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাত মুস্তাফার মারছে আল্লাহ। তে আল্লাহ বলতে চাচ্ছে, জবান নবীর, কথা আল্লাহর, হাত নবীর, কাজ আল্লাহর। সেই জন্য আমরা সুন্নি জনতা বলি, নবীর শানে বিয়াদবি করিও না, না কথাই বিয়াদবি করবা, না কাছে বিয়াদবি করবা। আঙ্গুল উঠবে নবীর দিকে, ওই আঙ্গুল আরশের মালিকের দিকে চলে যাবে। যাবে কি যাবে না? এখানে আরেকটা কথা আছে, বলবো নি? মিডিয়া বেশি থাকলে অনেক গোপন কথা বলতে ইচ্ছে করে না, কারণ আশিকি জিনিস একটা, মিডিয়া জিনিস আর একটা। কারণ আশিকি কথা বুঝবে, প্রেমিকি কথা বুঝবে। অনলাইনে কি সব প্রেমিক থাকে না? কিছু কিছু এজিতে তো থাকে। তো ওদের কি বুঝাইতে পারবেন? এদের চিল্লাই এগুলা কি কয় সুন্নিরা, এটা তো বুঝবে না। তাই তো চশমা যেটা পড়ছে আবু জাহেলের চশমা, এটা দিয়ে কি অন্য কিছু চিনবে নি? সিদ্দিকের চশমা দিলে না চিনবে। নবীর প্রেমের ডুব দিলে কি আরাম লাগে।
সবসময় একটা বেশ কম আছে না নাই? তো মিডিয়া না থাকলে অনেক কথা বলতে মন চায়, কিন্তু মিডিয়া থাকলে আবার ভয়ও লাগে। কারণ সব তোমার আশেক থাকে না অনলাইনে, ওরা আশেক যারা ভিডিও করছে, যারা দেখবে তারা আবার আশেক নয়, এরকম আছে না নাই? আছে। তো এখন বাংলাদেশে দেখলাম এক মাহফিলে হুজুর মুরব্বী মানুষ লাঠি আছে, কি আছে আমি নাম বলতেছি না, জাস্ট বোঝার জন্য, লাঠি আছে। তো উনি বলতেছেন বেদাতিরা কয়, বেদাতিরা কয় নবী নাকি হাজের নাজের, লাঠি দিয়ে গুতাই বলে নবী কই। একটু কত শুনেন আমার কথাটা। উনি বলতেছেন বেদাতিরা কয় নবী নাকি হাজের নাজের, তো লাঠি দিয়ে ভাবে গুতাচ্ছে, লাঠি দিয়ে বল নবী কই, নবী কই, নবী কই। তাহলে এখন আসেন গভীর মনোযোগ, লাঠি দিয়ে পাবলিক রে বলছে নবী যদি হাজের নাজের হয় ওখানে কই, এখানে কই। তা আমিও বলতে চাই, আমার নবী যখন বালি মারছিল আমার নবী হাজের ছিল, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু 40 জনে দেখে 2 জনে দেখছে, কে কে দেখছে? সিদ্দিক আকবর দেখছে, মাওলা আলী দেখছে। কেন? চুকে বালি পড়ে নাই, 40 জন দেখে নাই। কেন? চুকে বালি পড়ছে, নবী হাজের। 40 জন দেখে নাই, 2 জন দেখছে। যাদের চোখে বালি পড়ে নাই তারা দেখছে, যাদের চোখে বালি তারা দেখে নাই। তা আমরাও লাঠি দিয়ে যারা কোথায় তাদেরকে বলতে চাই, আমার নবী যেই বালি মারছিল ওটা মনে হয় তোর চোখেও পড়ছিল, এটা মনে হয় তোর চোখেও, যার কারণে তুই দেখিস নাই। কিন্তু ওয়াইস আল করনি হয়ে দেখ, প্রত্যেক চোখের পলকে নবী দেখা যায়। যায়নি, যায় না, যায়। এটা চোখে মনে হয় বালি পড়ছে, মানে নবী দেখে না কা। সিদ্দিক তো দেখতেছে, আলী তো দেখতেছে, ওয়াইস আল করনি তো দেখতেছে, শরফুদ্দিন বুসুরি তো দেখতেছে, আবুল আব্বাস মুরসি তো দেখতেছে, জালালউদ্দিন সুয়ুতি তো দেখতেছে, কৌশল আজম দস্তগীর তো দেখতেছে, খাজা মাইনুদ্দিন তো দেখতেছে, আমার সৈয়দি ইমাম আহমদ রেজা তো দেখতেছে, আমার শাহ জালাল তো দেখতেছে, আমার শাহ ফরহান তো দেখতেছে। তা তুমি দেখো না কেন? তাহলে বোঝা যায় সুখে বালি আছে, সুখে কি আছে? তো বালি থাকলে নবী দেখা যায়। তো দোষ কি নবীর না তার সুখের? তো তুমি সুখের না মেডিসিনে যাওয়া, তুমি গুতাও কেন? হ্যাঁ, তুমি লাঠি দিয়ে, তুমি লাঠি দিয়ে গুতাও কেন? তোমার তো উচিত চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া, কারণ যে বালি তোমার সুখে পড়ছে ওই বালি দিয়ে নবী দেখা যায় না। কথা ঠিক নেই? আমি ঐক্যের পক্ষের মানুষ, আমার বিপক্ষে মানুষ আমি মনে করি না, ঐক্য না, আমি খুব ঐক্যের পক্ষের মানুষ, এত বেশি ঐক্যের পক্ষের মানুষ আপনি যেখানে ডাকবেন আমি সেখানে যেতে রাজি আছি। কিন্তু ঐক্যের ফর্মুলা আমাকে দিয়ে হবে না, ঐক্যের ফর্মুলা আমার বাবাকে দিয়ে হবে না, আমার মাওলা যেই ফর্মুলা দিয়েছে অবশ্যই সেই ফর্মুলা আমাদেরকে মানতে হবে। এর বাইরে গেলে চিল্লাইলেও কখনো বিজয় আসবে না। আপনি 1500 বছরের ইতিহাস পড়েন, ইসলামের বিজয়ীদের নাম লিস্ট করেন, তাহলে ফারুক আজমের নাম আসবে, আসবে না? খালেদ বিন ওয়ালিদের নাম আসবে, আসবে না? সালাউদ্দিন আইয়ুবীর নাম আসবে, আসবে না? আসবে। খাজা মাইনুদ্দিনের নাম আসবে, আসবে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম আসবে, আসবে না? নিজামউদ্দিন আউলিয়ার নাম আসবে, আসবে না? শাহ জালালের নাম আসবে, কানজাহান আলীর নাম আসবে। বিজয়ের যারা বিজয়ী তাদের নামের লিস্ট করেন। 1400 বছরের এই ইসলামী বিজয়ের পতাকা যারা বহন করেছেন প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিলেন, একজনও বাতিল ছিল না। দেখান কোন বাতিলে কখনো বিজয় আনতে পারে নাই 1400 বছর। এবং লাস্ট যিনি বিজয় আনবে নাম তার ইমাম মাহদী। এটা আমি বলি না, এটা বলছে রহমতুল্লিল। আপনারা তো দোয়া করতেছেন আল্লাহ মাহাদির আনি দাও, দোয়া করতেছেন না? ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন দোয়া করতেছে মালিক মাহাদিরে পাঠাও, মাইর খাইতে খাইতে আর উপায় নাই, দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে। আজকে ফিলিস্তিন দোয়া করছে, আজকে লেবানন দোয়া করছে, আজকে বৈরুত দোয়া করছে। এমন সময় আসবে বাংলার মুসলমানও বলবে মালিক মাহাদিরে পাঠায়া দাও, বলবে না?
মাহাদি এটা কোন দলের মানুষ জানেননি? এটা কোন দলের? না আমাদের দলের বললে তো ভুল হবে, যদি সব আপনার দলে নিয়ে নিচ্ছেন আমাদের দলে কিছু দিবেন না এরকম বলবে। উনি কোন দলের আমি বললে মানিয়েন না, হুজুর বললে মানিয়েন না। আমার কামলিওয়ালা আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকায় হাসতেছে। আম্মা জান ফাতেমা বলছেন, নবী গো আজকে দৃশ্যটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমার রাসূল বলে, কেমন মনে হচ্ছে? আপনি ডানে তাকায় হাসেন না, বামে তাকায় হাসেন না, আমার দিকে তাকায় শুধু হাসতেই আছেন। আমার কামলিওয়ালা বলে, ফাতেমা বসে আছি মদিনায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বসে আছি কোথায়? মদিনায়, কিন্তু এখান থেকে আমার চোখের সামনে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডানে তাকাইলে চেহারা মলিন হয়ে যাচ্ছে, বামে তাকাইলে চেহারা মলিন হয়ে যাচ্ছে, তোমার দিকে তাকাইলে অটোমেটিক হাসি আসতেছে। কেন জানোনি? এমন সময় আসবে মুসলমান মার খাবে, মুসলমান মার খাবে, রক্তে লাল হয়ে যাবে, বাচ্চাও রক্তে লাল হবে, যুবক বাচ্চারা রক্তে লাল হবে, নারী সমাজ রক্তে লাল হবে, বয়স্ক রক্তে লাল হবে। আজ আমার বাচ্চা এখানে বসে আছে, ফিলিস্তিনের বাচ্চা রক্তে লাল হয়ে আছে। আছে না? আছে তো। লেবাননের বাচ্চা রক্তে, আমার নবী যেটা বলছে এটা কি মিথ্যা বলছে? সে এমন মায়ের খাওয়া, রক্ত আর রক্ত জমিন বাংলাদেশেও খাবে, এটা বেশি দিন নেই। আপনি মনে করতেছেন মনে আমরা সেফ জোনে হয়েছি, চলে গেছি 90% মুসলমান, আমারে কে মারবে? না মারবে, বেশি না, ওই বেশি দিন নাই। মায়ের খাওয়ার সময় অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিন দুপুরে রাস্তার মধ্যে জবে করে দিছে। গোপনে না, অন্ধকারে না, কোনায় নিয়ে না, কোথায়? রাস্তায়। তো রাস্তায় যেহেতু জব একটা করা হয়েছে, হয়তো বা ওই দিন একটা হয়েছে আর কি, হয়তো বা এক সপ্তাহ পর 100টাও তো হইতে পারে, হতে পারে না? আপনি মনে করছেন আমি ঠিক আছি মনে? না না, ঠিক নাই। আসছে সময় গনিয়ে মায়ের খাবো, খেতে খেতে আমার রাসূল বলে দেওয়াল আর পিঠ একসাথে লেগে যাবে। ফাতেমা তোমার দিকে হাসতেছি এই কারণে, একটা ইমাম আসবে, ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি, মালিক ওনারে এমন পাওয়ার দিবে একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করে দেবে। মাইর তো খাবো, কিন্তু খাওয়ার পর আল্লাহ বলবে যখন আর পাইতেছস না, তো সাহায্য আমার থেকে তো আসতে হবে। নসরুম মিনাল্লাহ। কার থেকে সাহায্য আসবে? তা আল্লাহ একজনরে পাঠাবে, নাম তার কি? মাহাদি। ওনারা যদি একদিনও সময় দেয়, উনি একদিনে পুরা বিশ্ব কি করে ফেলবে? জয় করে ফেলবে। এখন মাহাদি কোন দলের এটা জানতে হবে না? তা আমার রাসূল বলছে, ফাতেমা তোমার দিকে তাকায় আসলাম কেন জানো? সে কেন ইয়া রাসূলুল্লাহ? আমি দেখতেছি আল মাহাদিয়ু মিন ইজরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশধর, আমার ফাতেমাতুজ জাহরার শেষ আওলাদ। আমি দেখতেছি ফাতেমা এটা মাহাদি, এটা আমার ফাতেমার কি আওলাদ, আওলাদ আসবে। তাহলে ইমাম মাহাদি আওলাদে রাসূল কি? এখন বাংলাদেশে বলতেছে আওলাদ রাসূল বলতে কোনো কিছু নাই, আর রাসূল বলছে মাহাদি যেটা আসবে এটা আওলাদে। তা এখন যদি আওলাদে রাসূল না থাকে মাহাদি আসবে কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা এখনই বলছে আওলাদে রাসূল বলতে কোনো শব্দ নাই, আওলাদে রাসূল বলতে নবীর কোনো বংশ নাই। যুক্তি দিবে, যুক্তিটা একটা আছে। যুক্তি কি? নবীর ছেলে মক্কায় আসছে কাসেম, উনি ছোট বাচ্চা, মালিক নিয়ে গেছে। মদিনায় আসছে ইব্রাহিম, দুধের বাচ্চা, মালিক নিয়ে গেছে। তো নবীর তো কোনো ছেলে নাই, আছে ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম। বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে কোনো বংশ। সুতরাং আমার নবীর কোন আওলাদ? এটা অনেক যুবক এই ফাঁদের মধ্যে কি গেছে, আটকে গেছে, আটকে গেছে। আছে এরকম। আমরা যখন হুসাইনের মাহফিল করি, দেখ কিসের আওলাদে রাসূল, নবীর কি ছেলে আছে নাকি? এরকম অসংখ্য যুক্তি বাংলাদেশে আছে না নাই? আছে তো নাকি? আবার অনেকে বলতেছে আবু লাহাব নাকি আওলাদে রাসূল, বাংলাদেশে বলতেছে। আছে না এরকম? যে মস্কার একটা সীমা আছে, তো মস্কার একটা কি আছে, সীমা আছে। এখন কোরআন কি বলছে?
কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আহলে বাইত, আমি আল্লাহর ইচ্ছে হচ্ছে আপনাদেরকে নাপাকি থেকে দূরে রাখবো। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, কিয়ামত পর্যন্ত পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এটা ঘোষণা কা আহলে বাইতের নাম আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ মনে হয় বেদাত করে ফেলছে মনে হয়। আল্লাহ বলতেছে কার নাম? আহলে। এখন আহলে বাইত বললে অনেকে বলে এটা বেদাতীদের গোষ্ঠী। তো বেদাতীদের মাহফিলটা করছে কে? আল্লাহই তো করছে। এখন আমার রসুলের মক্কায় একটা ছেলে আসছে, নাম তার কাসেম। আল্লাহ দিলেন আবার নিয়ে গেলেন, এটা তো বড় হইতে দেয় না। মদিনায় আসলেন, আমার নবীর কোলে আরেকটা ছেলে আসছে, দেখতে এত সুন্দর। আমার কামলিওয়ালা বলে আমার বাপের নামে নাম রাখবো ইব্রাহিম। নাম রাখছে কি? একটারে এইভাবে ডান কোলে নিছে, হুসাইন রে বাম কোলে নিছে। এটারে সুমা দিয়ে হাসে, আবার এটারেও সুমা দিয়ে আসে। দুইটারে কোলে নিয়ে আমার কামলিওয়ালা কিলকিল করে হাসতেছে। নবীজি কান্দে বেশি, হাসে কিন্তু সেদিন দুই আওলাদে নিছে, একটা ইব্রাহিম আর একটা কে। কিন্তু এমন হাসছে, আল্লাহ বলে জিবরাইল একটা জিনিস দেখবানি। কি? আজকে আমার হাবিব হাসতেছে, কেমন লাগছে? বড় সুন্দর লাগছে। আল্লাহ বলে আমি বলি কেমন লাগছে শোনো। ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে দেয়, আমার নবীর হাসি আসলে কলম আলোকিত করে দিয়েছে। এখন আমার আল্লাহ বলতেছেন জিবরিল, বন্ধু কি বন্ধুর কাছে চাইতে পারে না? পারে কি পারে না? তো হাবিব দুই ফুল নিয়ে বসে আছে, একটা আমারে দিয়ে দিতে বলো না। কে দাবি করতেছে? আল্লাহ দাবি করছে। আল্লাহ বলছে জিবরিল যাও, আমার নবীরে গিয়ে বলবো ফুল একটা নবী রাখবে আর একটা আমাকে দিয়ে দিবে। জিবরিল আসলেন, নবী গো মালিক বন্ধুর কাছে দাবি পাঠাইছে কি? সে ফুল তো দুইটা আপনার কাছে, সে একটা মালিক রে দেন আর একটা আপনার কাছে রাখেন। দিব কোনটা, রাখবো কোনটা? আল্লাহ তো এটা বলে নাই, হয় ইব্রাহিমকে দেন না হয় হুসাইনকে দেন। আমার কামলিওয়ালা বলে জিবরাইল, হুসাইনকে দিলে আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি ফাতেমার কান্না সইতে পারবো না, ইব্রাহিমকে দিয়ে দিলাম। চলে গেছে ইব্রাহিম। আর কোন ছেলে আছে? নাই। নবীর ঘরে কোনো ছেলে নাই, আছে রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? তো ছেলে একটা মারা গেলে মানুষ কাঁদবে না? আমার কামলিওয়ালা বলে মালিক আমি কষ্ট পেয়েছি, কেন নিয়ে গেছি বিদায়। না, তুমি দিয়ে যখন খুশি তখন আমি নিয়ে খুশি, তুমি যখন নিয়ে খুশি তখন আমি নবী দিয়ে খুশি। আমার কোন আপত্তি। তো কাঁদতেছেন কেন? আমার যে ছেলে নাই, এটা নিয়ে মক্কার মুশরিকরা মিছিল করতেছে, আমারে বলতেছে আমি নাকি আত্মার নির্বংশ। আর মুনাফিক গুলো মিষ্টি বিতরণ করতেছে। কোথায়? মদিনায়। মুনাফিক গুলো কি করতেছে? মুনাফিকের কাজ হচ্ছে মিষ্টি বিতরণ করা। মিষ্টি বিতরণ করতেছে। কখন যেন শহীদ ফারুকি শহীদ হয়েছে, তারা কি করতেছে? এরকম মিষ্টি বিতরণ করে, মানে হ্যাঁ মিষ্টি খাওয়ায়, এরকম আছে না? নাই আছে। একটু গভীর মনোযোগ। মুনাফিকরা মিষ্টি বিতরণ করছে কেন? আমাদের যে নবীটা এটা নির্বংশ। তো নির্বংশ হলে কি হয়? সে মরি গেলে কোরআন আর চলবে না, আল্লাহর জিকির চলবে না, নবীর শান চলবে না। কারণ যার ছেলে নাই জিয়ারত করবে কে? যার ছেলে নাই বাপের নাম বলবে কে? মরতে দেরি ইসলাম মুছে যাবে। হাবিবুল্লাহ বলে মালিক মক্কার মানুষ মিছিল করছে, আমি নাকি নির্বংশ। মদিনার মুনাফিক আনন্দিত হচ্ছে, কারণ আমি মারা গেলে ইসলাম নাকি থাকবে না। আমার মালিক বলছে হাবিব কাঁদবেন না, কাঁদবেন না। ইন্না আতাইনা কাল কাউসার, সবার বংশ হয় ছেলে দিয়ে, আমার হাবিবের বংশ হবে ফাতেমা দিয়ে। কাউসার কিয়ামত পর্যন্ত আমার নবীর বংশ চালু থাকবে। এটা ঘোষণা কার?
এই ঘোষণাটা কার? তাহলে সবার বংশ হয় ছেলে দিয়ে, নবীর বংশ হবে, এটা ঘোষণা কার? এখন তুমি যুক্তি দিলে আর কোনো কাজ হবে? আল্লাহ হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব ফাতেমা মেয়ে, কথা ঠিক, কিন্তু আপনার বংশ এটা দিয়ে বানাবো কেন? আমি ছেলে দিছি, দেওয়ার সিদ্ধান্ত ছিল না, দিছি কেন? অনেক মানুষ বলবে এটা কেমন নবী, মেয়ে জন্ম দে, ছেলে জন্ম দিতে পারে না, দিলাম যাতে কোনো বেয়াদব আমার নবীর সামনে বেয়াদবি করতে না পারে। এটা কয় নাম্বার? তা বড় করলে সমস্যা কি? দিছে যখন এটা বড় হইতো, কথা ঠিক না? দিছে যখন এটা যুবক হইতো, দিছে যখন এটা বিয়ে শাদী করতো, না এটা করতে পারবে না কেন? হাবিব আদমের ছেলে শীষ কি ছিল? সে নবী ছিল। ইয়াকুবের ছেলে ইউসুফ কি ছিল? সে নবী ছিল। ইব্রাহিমের ছেলে ইসমাইল কি ছিল? সে নবী ছিল। তা আপনি কে? আমি ইমামুল আম্বিয়া, তা আপনার পরে আর কোন নবী আসবে? আসবে না, আমি শেষ নবী। তো যদি কাসেম বড় হয়, ইব্রাহিম বড় হয়, নবী তো হতে পারবে না, তা তো হতে পারবে না, কারণ নবুয়তের দরজা বন্ধ। তাহলে কি হবে? সে উম্মত হবে। তা আদমের ছেলে শীষ যদি নবী হয়, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হয়, ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হয়, ইমামুল আম্বিয়ার শাহজাদা উম্মত যদি হয়, নবীর ইজ্জতে আঘাত আসবে। হাবিব সব মানতে পারি, আমার হাবিবের ইজ্জতে আঘাত মানতে পারে না। সেই জন্য ছোট বাচ্চা নিয়ে গেছে, যাতে করে কেউ বলতে না পারে এটা কেমন নবী যার ছেলে নবী হইতে পারে না, এটা কেমন রসুল যার ছেলে কি হইতে পারে না। আমি ফাতেমাকে বাছাই করলাম, কারণ মেয়ে কখনো নবী রসুল হইতে পারে না। সেজন্য ওনাকে দিয়ে হাসান হুসাইনের মাধ্যমে মাহাদি তাক আপনি নবীর আওলাদ জারি থাকবেন। শুধু কি তাই? না, দুনিয়ার জমিনে বংশ কি হয়ে যাবে? কেটে যাবে, কিন্তু আখিরাতে একটা বংশ চালু থাকবে, এটা আমার নবীর বংশ চালু থাকবে। তার দামি না অদামি, বেশি না কম? তাহলে ইমাম মাহাদি আওলাদে রসুল। তা আওলাদে রসুলরা কোন দলে হয়? কোন দলে হয়? তো বাদ দিবেন কেমন আপনি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে আমি যেদিকে ঢুকবো, বুখারী শরীফের কথা বলছি, আমরা সরাসরি ঢুকি যাই। তাহলে আমার নবীর কথা মূলত কার কথা? আমার নবীর কাজ মূলত কার কাজ? তা আল্লাহর কাজ, আল্লাহর কথা। এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর কথা, আল্লাহর কাজ, এখানে কোনো প্রকার সন্দেহ হওয়ার কথা আছে? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবীর ভুল নাই, আমার নবীর দোষ নাই, আমার নবীর পাপ নাই, আমার নবীর অপরাধ নাই, মাসুম যিনি উনি রহমতুল লিল আলামিন। কারণ নবীর ভুল ধরলে আঙ্গুল কোথায় চলে যাবে? আরশের মালিকের কাছে চলে যাবে। তা আপনি কি আল্লাহর শানে বিয়াদবি করতে পারবেন? পারবেন। এখন আসেন গভীর মনোযোগ দিবেন আমার কথায়। একটু আগে সাবস্টেন মানে তার ভূমিকাটা বুঝি নেন। কিছুক্ষণ আগে একটা নামাজ হয়ে গেছে, এটার নাম কি? এশারের নামাজ। আবার এরপরে নামাজ হবে, এটার নাম কি? নামাজ পড়তে হয় কোন দিকে? কাবার দিকে। পশ্চিম বলতে এই দিকে কাবা, বাংলাদেশে পশ্চিমে, সেই জন্য নামাজ পড়তে হয় কোন দিকে? মানে কাবাকে এদিকে বসে না, মানে আপনারা পশ্চিমমুখী হয়ে আসেন। ধরুন আমার হুজুর ইমামতি করতেছে, কি করতেছে? ইমামতি করতেছে। আপনারা সবাই নামাজ শুরু করছেন। আমার আব্বাও যদি আসে, সামনে আসবে না পিছনে দাঁড়াবে? পিছনে যেও দাঁড়াবে কোথায়? এখন পিছনে দাঁড়ানোর কারণে আমি দেখলাম আমার আব্বা, আপনি দেখলেন উস্তাদ, তাই বলে কি নিয়ত ভেঙে ফেলবেন না? কি হবে? আমার আব্বাও এসে নিয়ত বাঁধলে, কথা ঠিক না? ডানে বামে সাউন্ড করার কোনো সুযোগ কেন? এটা এমন ইবাদত নামাজ যেখানে শুধুমাত্র আল্লাহরই তাজিম চলবে, কোনো বান্দার তাজিম চলতে পারে না। এটা নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে? এখন বুখারী শরীফে চলে আসেন। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। আন সাহাল বিন সাআদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর প্রিয় সাহাবী হযরতে সাহাল বিন সাআদ আস-সাঈদি উনি বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর বিন আউফ
লিইউসলিহা বাইনাহুম। কামলিওয়ালা রসুল যখন জোহরের নামাজ পড়াচ্ছে, হঠাৎ বনি আমর বিন অফ, মানে একটা গোত্রের নাম হচ্ছে বনি আমর বিন অফ, তাদের মধ্যে মারামারি বেজে গেছে। এখানে কেউ কারো বিচার মানে না। ওরা আসলেন আমার নবীর দরবারে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে মারামারি বেজে গেছে, কেউ কারো বিচার মানে না। তো বিচার যদি না মানে হানাহানি হবে, বিচার যদি না মানে মারামারি হবে, বিচার যদি না মানে মদিনা রক্তপাত হবে। তা আমার নবী বলে সিদ্ধান্ত কি? সবাই বললেন, আমার নবী যে বিচার করবে আমরা সেটাই মানব, এর বাইরে আর কোনো কিছু। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমাদের গোত্র আপনার এখানে আসতে পারবে না। কেন? সে মারামারির কারণে অনেকে আহত হয়ে গেছে, অনেকে বয়সের কারণে আসতে পারবে না। আবার নারী সমাজ চাইলেও ঘর থেকে বের হইতে, এখন করতে হবে কি, আপনি রসুলকে আমাদের গোত্রে তশরিফ নিয়ে যেতে হবে। হযরত সাহাল বিন সাদ আস-সাঈদী বলছে, বনি আমর বিন অফ গোত্র আমার নবীকে প্রস্তাব দিতে দেরি, আমার কামলিওয়ালা সাহাবা মসজিদে নববী থেকে বনি আমর বিন অফ গোত্রের দিকে রওনা হয়েছে, লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে সংশোধন করে দেওয়ার জন্য। কি করার জন্য? সংশোধন, লিইউসলিহা, ফিতনা ফাসাদ বন্ধ করে দেওয়ার জন্য। বাইরে এসে রহমতুল্লিল। তারপর বলছে ফাহানাতিস সালাহ, রসুল তো গেছে বনি আমর বিন অফ গোত্রে, তো মারামারি যখন হয়েছে এখানে কথাবার্তা হবে কি হবে না? হবে। এক পক্ষের কথা শুনবে, দ্বিতীয় পক্ষের কথা শুনবে, এরকম অনেক সময় চলে যাবে। তা আমার সাহাল বিন সাদ আস-সাঈদী বলছে, ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? সৈয়দুনা বেলাল আজান দিয়ে দিছে, আজান দিয়ে বসে আছে। কখন রহমতুল্লিল আলামিন আসবে, ফাজাআল মুয়াজ্জিনু ইলা আবি বকর, দেখলেন আমার নবী আসার কোনো কি নাই, সম্ভাবনা নাই। সূর্য ডলে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। তখন সৈয়দুনা বেলাল সৈয়দুনা আবু বকর সিদ্দিকের দরবারে গেলেন। ফাকাল, অতঃপর বললেন, আতুসাল্লি লিন্নাস, হে আবু বকর, সূর্যের দিকে তাকান, সূর্য ডলে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আমরা তো নবীজির জন্য বসে আছি, রসুল যদি এসে দেখে আসরের নামাজ কাজা করছি, তাহলে অবশ্যই আমার নবী কষ্ট পেতে পারে। পারে কি পারে? আমার উম্মতরা তো আমি নামাজ শিখাইছি, আমি আসি নাই বলে ওরা নামাজ কি করে ফেলছে, কাজা করে ফেলছে। তা সৈয়দুনা বেলাল বলছে, আমি বেলালের বিশ্বাস হচ্ছে সাহাবায়ে কেরামের মাঝে আমার নবীর মুসল্লায় দাঁড়িয়ে একজনই ইমামতি করার যোগ্যতা রাখে, ওনার নাম সিদ্দিক আকবর। এটা বেলালের আকীদা। কার আকীদা? তো সৈয়দুনা বেলাল বলছে, আতুসাল্লি লিন্নাস, আপনি কি নামাজ পড়াবেন? নামাজ পড়াইলে ফাউকিম, আমি একামত দিয়ে দিব। কিন্তু নামাজ পড়াইতে হবে কাকে? আবু বকর সিদ্দিককে। পড়াবেন কিনা দেখেন। সৈয়দুনা সিদ্দিক সূর্যের দিকে তাকাইয়া দেখেন, হ্যাঁ সূর্য কিছুক্ষণ পর লাল হয়ে যাবে। তখন উনি বললেন, না, হ্যাঁ আমি নামাজ পড়াবো। এখন যখন উনি ইমামতির মুসল্লায় গেছেন, পাগড়ি যখন পরে ফেলেছেন, সৈয়দুনা বেলাল একামত দিয়ে দিয়েছেন। ফাসাল্লা আবু বকর, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? আমার নবী আছে নাই? ফাসাল্লা মাঝে সিগা, ফাসাল্লা মানে শুরু হয়ে গেছে। আবু বকরের মানে আবু বকরের নেতৃত্বে তো নামাজ যখন চলছে, এখন আমার নবী নাই, ইমাম নাম সিদ্দিকে, পিছনে যারা দাঁড়ায় আছে তারা দয়াল নবীর সাহাবী। নামাজ দামি না অদামি? বেশি না কম? যাদের ব্যাপারে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, ওনারা নামাজ পড়ছে। এমত অবস্থায় ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার নবী তাশরীফ আনলেন সবাই নামাজের ভিতরে, সবাই নামাজে। তার নবীজি আসি দেখতেছেন নামাজ কি হচ্ছে, চলছে। শরাতে লেখা আছে 2 রাকাত শেষ হয়েছে। কয় রাকাত? আর বাকি আছে কত? 2 রাকাত। তার মানে মাঝখানে আসছে। আমার কামলিওয়ালা পিছনে দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছেন? পিছনে দাঁড়াইছেন। যে কেউ আসলে কোথায় দাঁড়াবে? পিছনে। আমার রাসূল পিছনে দাঁড়াইছেন,
পিছনে দাঁড়াইতে দেরি আমার রসুলকে দেখে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফ ফাসাফফাকান নাস, ডানে বামের সাহাবী দেখতেছে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেছে, এই যে নিয়ত বাঁধছে ফাসাফফাকা তালি মারছে, কেন? সামনের কাতারকে জানাচ্ছে ইমামুল আম্বিয়া পিছনে দাঁড়ায় আছে। তাসফিক মানে ফাসাফফাকা মানে তাসফিক দিচ্ছে, কি দিচ্ছে? নামাজে তালি দিচ্ছে। কারা? আমার বাপ না, সাহাবায়ে কেরাম। কেন? সামনের কাতারকে জানাচ্ছে রহমতুল লিল। পিছনে সাহাবী তালি শুনে সামনের কাতার বুঝে গেছে পিছনে ইমামুল আম্বিয়া। কাতার সাইড করছে, আমার রসুল আসতে আসতে হাত্তা ওয়াকাফা ফিস সাফ, আমার নবী প্রথম কাতারে চলে আসে। তালি মারলে নামাজ আসে না গেছে? ফতোয়া গেছে। লাইন বাংলে নামাজ আসে না গেছে? গেছে। কার নামাজ? মুসল্লির নামাজ গেছে, ইমাম তার কিছু করে নাই। কিন্তু এখন কি হচ্ছে? সুবহানা আবু বকর লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, তোমার নামাজ না, আবু বকরের নামাজ। তালি যে মারছে আবু বকর জানে না, কাতার যে ভাঙছে আবু বকর জানে না, নবী যে প্রথম কাতারে এটাও আবু বকর জানে না। কেন? সাহাল বিন সাদ আস-সাঈদি বলছে আবু বকর যখন কাবার দিকে দাঁড়ায় মন আর দুনিয়ায় থাকে না, মন কাবার মালিকের দিকে চলে যায়। মেরাজ শুরু হয়ে গেছে, মন চলে গেছে কোন দিকে? রব্বে কাবার দিকে। তো উনি আর পিছনে তাকায়, সাহাবায়ে কেরাম বলে সমস্যা না, বলে গেলাম সব তো ঠিক আছে, কিন্তু ইমাম তো কি করে না, পিছনে ফিরে না। তখন কি করলেন? আমার না বুখারী হাদিস বলছে, কি বলতেন? ফালাম্মা আকসারান নাসু তাসফিক, প্রথম কাতার থেকে শেষ কাতার সবাই বলে এমন ভাবে তালি মারবো মসজিদে নববীর জমিন পর্যন্ত কাঁপি উঠবে। আকসারান নাস বিতাসফিক, সবাই যখন তালি মারলো মসজিদে নববীর জমিন যখন কেঁপে উঠলো, ইলতাফাতা সিদ্দিক কাবা ছেড়ে দিয়ে পিছনে তাকাইছে। ইলতাফাতা মানে কাবা সারি কোন দিকে তাকানো, মানে পশ্চিমে আছে, কোন দিকে তাকাইছে? হ্যাঁ, ইমাম যদি কাবা সারি পশ্চিমে তাকায় নামাজ আসে না গেছে? আপনারা তো ইমামের বিরুদ্ধে তাড়াতাড়ি রাস্তায় দাঁড়ায় যাবেন যে এই ইমামের অপসারণ চায়, এখন তারও সহজ হয়ে গেছে। কথা ঠিক না? হ্যাঁ, দিন নাই রাত নাই, শুধু আন্দোলন আর কি আন্দোলন। এখন আর কোনো ঝামেলা নাই, আন্দোলনটা একটা ফ্যাশন হয়ে গেছে। কিছু হইলে কি আন্দোলন, এখন ফ্যাশন, এটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। তো এখন তো আন্দোলন করা আরো কি হয়ে গেছে। তো আমার হুজুর যদি পিছনে তাকা আর নামাজ শেষ করা লাগবে না, ততক্ষণে ব্যানার হয়ে গেছে, এখানে রাস্তায় চিল্লানি শুরু হয়ে গেছে, মিছিল শুরু হয়ে গেছে, ব্যানার তো আগে থেকে রেডি আছে, শুধু বাইর করার কোনো উপায় ছিল না। কিন্তু এখন যখন একটা উপায় পাওয়া গেছে আর মানুষ দেরি করবে, এখন রাস্তা নামে গেছে, এই হুজুর চলবে কেন? এটা ইলতাফাতা, কাবা সারি পিছনে তাকাইছে। কথা ঠিক না? ইলতাফাতা। আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে পিছনে তাকাইছে। পিছনে তারা কি দেখছে? ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মোরায়া দেখে ঠিক পিছনের কাতারে আমার কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছে। সাহাবীদের নামাজটা একটু দেখেন না, নামাজটা আপনিও পড়েন, সাহাবীদের নামাজ দেখেন, বুখারী থেকে দেখেন, আমার বাপের বই থেকে দেখার দরকার নাই, বুখারী থেকে দেখেন। সিদ্দিক দেখেছে কারে? নবীরে। তো ফতোয়া কি আসবে? আমার সাহাবী তালি মারার কারণে সাহাবীর নামাজ ভেঙে গেছে, কাতার ভাঙার কারণে সাহাবীর নামাজ ভেঙে গেছে। এতক্ষণ ইমামের নামাজ ঠিক ছিল, কিন্তু কাবা ছেড়ে পিছনে তাকার কারণে নামাজ কি হয়ে গেছে? ভেঙে গেছে। কিন্তু আমার রাসূল ফতোয়া দিচ্ছেন, ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিবি আমার তাজিমে তালি দিয়েছে, নামাজ ভাঙে নাই, কাতার ভাঙছে, নামাজ ভাঙে নাই। তুমি কাবা বাদ দিয়া আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙে নাই। আনিম কুস মাকানা, তোমার জায়গায় দাঁড়াও, নামাজ কন্টিনিউ করো। নবী দেখলে নামাজ ভাঙে না, নবীর তাজিমে তালি দিলে নামাজ ভাঙে না। তুমি আনিম কুস মাকানা, জায়গায় দাঁড়াও, নামাজ পড়া। এখন আল্লাহ রসুল যখন ইশারা করছে, এই মানুষ আর পিছনে আসতে পারতেছে, এখন মাথা ধরে গেছে, কোথায় আবু বকর? আর পিছনে দাঁড়াই আছে রহমতুল লিল
তো নিয়ত বাঁধে কিভাবে? এভাবেই তো। উনি কি করছে? ফারাফা আবু বকরিন ইয়াদাইহি, নিয়ত বাঁধ দিয়ে দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে। সিদ্দিক আকবর নামাজের ভিতরে কথা বলছে, তো তুলি কি বলতেছে? ফাহামিদাল্লাহ আলামা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিক। আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, মালিক ছিলাম আবু বকর, কালিমা পড়তে দেরি হয়ে গেছে, সাহাবী হইলাম, তোমার নবী বানাই দিয়েছে সিদ্দিকে আকবর, তোমার নবী পিছনে আমি সামনে, তোমার কামলি বলছে আনিম কুস মাকানা, আবু বকর ইমামতি করো, হাবিব তোমার আমার ইমাম ডেকে এত বড় যে সার্টিফিকেট দিল, এই সার্টিফিকেট পেয়ে আমি তুমি রহমানের শুকরিয়া আদায় করতেছি। হাবিব জিল তার কি ডাকছে ইমাম। এখন মোনাজাত যখন শেষ হইছে, সুম্মাস্তাখারা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আন হাত্তা ইস্তাওয়া ফিস সাফ। সিদ্দিক আকবর মোনাজাত শেষ করে আর ইমামের মুসল্লায় দাঁড়ায় নাই, পিছনের কাতারে চলে আসে। এখন ইমামের কেউ আছে নাই পিছনে, নবীও সিদ্দিকও ফারুকও বেলালও উসমানও আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন কি হবে? তখন হাদিস বলছে ও তাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুসল্লায় এসে বাকি নামাজ পড়াই দিয়েছে। নতুন করে নিয়ত বাঁধে নাই, আবার নতুন করে প্রথম রাকাত থেকে না, যেখানে সিদ্দিক শেষ সেখানে রাসূল আকবর কি করে দিয়েছেন। এখন আসলে মূল কথায় আসেন, ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, নামাজ যখন কি গেছে, আমার রাসূল মুসল্লিদের দিকে ফিরে গেছে। আমাদের ইমাম সাহেবরা ফজরের নামাজে আসরের নামাজে মুসল্লিদের দিকে ফিরে যায়, এটা সুন্নতে রাসূল। আমার নবীর মুসল্লিদের দিকে ফিরে গেছে। কলা, এরপর বলেন ইয়া আবু বকর মা মানাআকা আন তাসবুতা ইজ আমারতু, আমি তোমারে বলছিলাম নামাজ কন্টিনিউ করো, আমি বলার পর তোমাকে কে নিষেধ করেছে? কেন তুমি পিছনে আসলা? এটাই আমার বোঝানো দরকার ছিল। আমার কামলি বলেছে মা মানাকা, কিসে তোমারে নিষেধ করছে? আবু বকর বলেন নবী গো, কেউ আমারে নিষেধ করে নাই, তবে আমার ঈমান আমাকে নিষেধ করছে। আমার কি? তোমার ঈমান কি? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বলছে মা কানা লিইবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ। আমার সিদ্দিক বলছে আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? ইমামুল আম্বিয়া পিছনে থাকবে, আবু বকর সামনে থাকবে। নবী গো, আমার আকীদা এটারে না সামনে নিলে নামাজ হয়, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। কেন? ওটা যদি কাবা হয়, যিনি আমার পিছনে দাঁড়িয়ে আছে উনি তো কাবা দাঁড়িয়ে আছেন, উনি তো এখন আসলে গভীর মনোযোগ। তাহলে আমার সিদ্দিক বলছে আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? আমার নবী পিছনে থাকবে, আবু বকর সামনে থাকবে। আরে আমার বিশ্বাস এটা কাবা হলে ওটা কি কাবারও কাবা। যে সাহাবী আমাদেরকে শিখাচ্ছে একদিকে কাবা আরেকদিকে মদিনাওয়ালা, যদি কাবারের সামনে নিতে গিয়ে আমার নবী পিঠ হয়ে যায়, আরে ওই কাবার দিকে পিঠ করে দাও, এরপরেও আমার নবীকে সামনে নিয়ে নাও। এটা সাহাবীদের আকীদা। এটা কাদের আকীদা? আপনি সাহাবীর আকীদা বাদ দিয়া যার কোনো ঠিকানা নাই ওর আকীদা কেন নিচ্ছেন? এখানে এয়ারপোর্টে গেলে ফ্রি বই দেয়, কি বই? ফ্রি বই। সেখানে লেখা আছে খানায়ে কাবার ফজিলত, সেখানে লেখা আছে হাজরে আসওয়াদের ফজিলত, সেখানে লেখা আছে মিনা মুজদালিফার ফজিলত, সেখানে লেখা আছে মসজিদে হেরেমের ফজিলত, সেখানে লেখা আছে মাকামে ইব্রাহিমের ফজিলত। লাস্ট পৃষ্ঠায় গিয়ে লেখা আছে কাবা দেখেছ, মদিনায় যাওয়ার দরকার নেই। সেখানে লেখা আছে কাবা দেখেছ, মদিনায় যাওয়ার দরকার নেই। দেখেন সব ফজিলত লেখা আছে, লাস্ট পৃষ্ঠায় বলে মদিনায় যাওয়ার দরকার
আর সাহাবী বলছে একদিকে কাবা আর একদিকে কামলিওয়ালা। আগে কাবা নয়, আগে তোমার নবী মুস্তাফা, আগে তোমার নবী। আপনি হুদাইবিয়াতে চলে যান। কিসে? হুদাইবিয়ার হাদিস বলে তো সকাল হয়ে যাবে। যদি আমি বুখারী থেকে শুধু হুদাইবিয়ার হাদিস বলি, ফজরের সূর্য উঠে যাবে। সাহাবায়ে কেরাম আকীদা নেন না, বুখারী খুলেন। আপনি কোথায় যাচ্ছেন? সামান্য ঈদে মিলাদুন্নবীর তাবারক দেখলে আপনি গরম হয়ে যাচ্ছেন। আরে তাবারুকে যেটা বিরিয়ানি করছে, জিলাপি করছে, মিষ্টি করছে, এটা হারাম না হালাল? এখানে হারাম কিছু আছে নাই। কিন্তু আমার মুখের ভিতরে যে তুতু আছে, এটা জীবনে কেউ নিবে না, কারণ এটা মুখের ভিতরে আছে, ঠিক আছে। বের হইলে এটা জীবাণু, বেরোলে কি এটা কেউ হাতে নিবে? যদি ভুলে কারো হাতে লাগি যায়, এটা তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ দিয়ে 20 মিনিট ধুইতে থাকবে। মনে মনে গালিও দিবে, বলবে যে ওর মাহফিলে গিয়ে বেজালা নেওয়া যাইলাম, ফেরত মানুষ তুতু কতগুলো আমার গায়ে দিয়ে দিছে, বেচারা ফাইট না পাইলে গোসল সহ করে ফেলবে। কথা ঠিক না? এটা বাস্তবতা। তা আমার তুতু কেউ নিবে না, আমিও কারো তুতু নিব না, এটা স্বাভাবিক। হযরত উরওয়া বলছে আমি হুদাইবিয়াতে সাহাবায়ে কেরাম আমার নবীকে যে তাজিম করেছে, ওয়াল্লাহ খোদার কসম এই জমিনে এরকম তাজিম আমি আর দেখি নাই। তখন উরওয়া নন মুসলিম, মুসলমানই হয় নাই। উরওয়া পরে গিয়ে মুসলমান হচ্ছে। তখন উরওয়া মুসলিম নয়, তখন মক্কার প্রতিনিধি। মক্কার কি প্রতিনিধি? উনি আসছে হুদাইবিয়ার চুক্তি নিয়ে কথা বলতে। কার কাছে? রহমতুল্লিল কি হইয়া? মুশরিকের প্রতিনিধি হইয়া এসে দেখতেছেন সাহাবায়ে কেরামের তাজিম। ওই তাজিম দেখে মক্কার ভিতরে গিয়ে বলেন, এটা রাসূল হিসেবে সন্দেহ নাই, আমি আর মুশরিক থাকবো না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সে কেন? আমি উরওয়া সিআইডি গুপ্তচর, আমি যাই নাই কোথায়, আমি বাদশা নাজ্জাশীর কাছে গেছি, আমি বাদশা কাইসারের কাছে গেছি, আমি অসংখ্য বাদশাকে দেখেছি, কিন্তু প্রজারা এরকম বাদশাকে সম্মান করতে জীবনে। তো কি সম্মান দেখলাম? আমি দেখলাম মুসলমানের নবী উপরে বসে আছে। কোথায় বসে আছে? 1400 সাহাবী নিচে বসে আছে। কেমন বসে আছে? সে নবীজির সুখে সুখ রাখতেছে না, আতবান সবার মাথা নিচের দিকে হয়ে আছে। মাথা কোন দিকে? কিন্তু আমাদের মাথা একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে। এরকম হচ্ছে না? আওয়াজ শুনে একটু পিছনে দেখতেছি কি আওয়াজ করতেছে, এরকম হচ্ছে কি হচ্ছে না? সবই হবে। এটা একটা আকর্ষণ থাকে, তাকে কি থাকে না? তাকে। কিন্তু আমার নবীর সাহাবীরা কি করছে? আদবান মাথা যে ঝুঁকাইছে, ডানেও যায় না বামেও যায় না, আসমানের পাখি পাথর মনে করে সাহাবায়ে কেরামের মাথায় বসে আছে। সাহাবায়ে কেরাম কোথা? মাথায় বসে আছে কি? শুধু তাই বসে না, আমি দেখলাম রহমতুল্লিল আলামিন তুতু ফেলবে। কি ফেলবে? তুতু খত করে উঠি না, একটা আওয়াজ করে উঠি কিনা, একটা টান দিয়ে কি করে তুতু। আমার রাসূল একটু প্রস্তুতি নিয়েছে, তুতু মোবারক ফেলবে। সাহাবায়ে কেরাম 2 হাত সহ জমিনে শুয়ে গেছে। মানে রাসূলের বাক তুতু ফেলবে, মাত্র তুতু, মানে তুই এখনো ফেলে নাই, প্রস্তুতি নিচ্ছে। সাহাবায়ে কেরাম 2 হাত কোথায় বিছাইছে? মা তানা খামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, আমার কামলিওয়ালা তুতু মোবারক ফেলতে দেরি, ওই তুতু মাটিতে পড়ে নাই, সাহাবায়ে কেরামের হাতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাবাররুক কারে বলে দেখেন? তাবাররুক কারে কয় একটু দেখেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আমার রাসূল তুতু মোবারক ফেললেন, পড়ছে কার হাতে? তো আপনার হাতে যদি আমার তুতু ফেলে আপনি ধুয়ে ফেলবেন, হ্যান্ড ওয়াশ করবেন, সাবান দিয়ে মালিশ করবেন, প্রয়োজনে মনে মনে গালি উঠতে পারে না, সেটা অসম্ভব কিছু না। আপনার তুতু আমার গায়ে লাগলে আমি গালি দিতে পারি, অসুবিধা কিছু নেই। কিন্তু সাহাবায়ে কেরাম কি করছে? মক্কাবাসী বলছে তুতু তো মুখের থেকে হাতে গিয়ে পড়ছে, ধুয়ে ফেলছে। সে না। হ্যান্ড ওয়াশ করছে। সে না। তো কি করছে? সে ফাদালাকা, ওই তুতু মোবারক নিয়ে মুখে আর চামড়ায় মালিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, আরজুরা নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তাইলে শিরিকের ফতোয়া কোথায় নিয়ে যাবেন? বেদাতের ফতোয়া আপনি কোথায় নিয়ে যাবেন? তুতু মোবারক কোথায় লাগাইছে? মুখে আর বুকে লাগাইছে। শুধু কি তা? না,
ওযু করতে যাবে, কি করতে? কুলির পানি কেউ নে, নাকের পানি কেউ নে, পা ধোয়ার পানি কেউ নে। হযরত উরওয়া বলছে সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে, কে আমার নবীর ওযুর পানি নেবে। যুদ্ধ শুরু হয়ে গেছে, গেছে হুদায়বিয়া সন্ধিতে, এখন যুদ্ধ করতেছে কি নিয়ে? না জুতা না, ওযুর পানি, কুলির পানি নেওয়ার জন্য। মানুষ আছে 1400, এক লোটা পানি কয়জনকে দিবেন? পানি কয়টা? আপনার কি বলেন? লোটার বদনা বলেন নি? হ্যাঁ, আমরা সিটিংয়ের বদনা বলি আর কি। হ্যাঁ, বদনা লোটা দিন। কুমিল্লার সাথে মোটামুটি কাছাকাছি আছি আমরা, এত বেশি সমস্যা নেই। চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী আমরা মোটামুটি কি আছি, কাছে আছে, একই মানুষ, সুবিধা নেই। সিটিংয়ে হইলে অনেকে বুঝবে এখানে, কথা ঠিক না? না বুঝলেও সবর তো ধরবেন, বলে যা ওকে দোয়া তো করছে আলহামদুলিল্লাহ। গালি দিলেও কবেন দোয়া করছে, দোয়া করলেও বলবেন দোয়া করছে। জামিনা নেই, এমনি আল্লাহ এমন নিয়ামত দিছে আলহামদুলিল্লাহ। ইংরেজি ট্রান্সলেট করলে বাংলা হয়ে যায়, আরবি ট্রান্সলেট করলে কি হয়ে যায় বাংলা। চাইনাও যদি ট্রান্সলেট করেন বাংলা হয়ে যাবে, কিন্তু আমার সিটিংয়ে ট্রান্সলেট করলে জীবনে বাংলা বুঝি পাবে। আল্লাহ এমন একটা দিয়েছে, গালি দিলেও তো কি দিয়েছেন, দোয়া করে দিয়েছি, মনে মনে খুশি হয়ে গেছে। হ্যাঁ, মানুষ খুশি হয়ে গেছে, কিন্তু মুখ দিয়ে তো কি বাইরে সেটা আমি না জানি। কিন্তু সে হাজার ট্রান্সলেট গুগল দেখাইলে কোনো কাজ হবে? কাজ হবে না। আল্লাহ এমন দিয়া দিছে, বছর তোর নিয়ামত ডালি দিয়েছে, জীবনে কেউ বুঝবে না। আমরা চাইনারে বলি তোদের ভাষা কঠিন, এ আমাদের দিকে তাকায় যাবো না, আমাদেরকে বলিস কঠিন। আরে সিটাইং গেছে কঠিনের কঠিন বেটা, কারণ আমাদের যে তোদেরটা কঠিন বেশি। তো আমি বললাম না, এটা ঠিক আছে, আবার আমার তো ট্রান্সলেট হয় না, তোরটা তো ট্রান্সলেট হয়, তো সমস্যা নাই। তা আল্লাহ বলছে এমন ভাবে দিলাম তোর কথাও জমিনে গিয়েও বুঝবে না। এখন না বুঝলে ভালো, কারণ বুঝি যাইলে আবার অনেক সময় জামিলাও বাইতে পারে। তো 1400 সাহাবী, পানি কয় লোটা? এক লোটা মানে কি 1400 জন নিতে পারবে? কয়জনে পাবে? 50 জন তো পাবে না। তো রাসূলে পাক ওযু করছে, বেলাল পানি দিচ্ছে, সৈয়দুনা বেলাল বলে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে রাসূলের পানি ওযুর ইউজ করা পানি নিবে। কুলি করতে দেরি, যাদের 5-6 জনের হাতে পানি লাগছে, বুকে পিঠে লাগানো শুরু করে দিছে। এরকম ওযু শেষ 50-100 জন পাইছে, 1400 জনের মধ্যে 1300 জন পাই নাই। তো 1300 জন কি করছে? ওনারা বলছে যারা পাইছে তাদেরকে গিয়ে বলছে কপালে চুমু দেওয়ার সুযোগ দাও, পিঠে চুমু দেওয়ার সুযোগ দাও। কেন? নবীজির ওযুর পানি তো পাই নাই, তোমরা তো পাইছো, তোমাদেরকে চুমা দিয়া ওযুর পানির বরকত নেওয়ার আমাদেরকে সুযোগ করে দাও। কোথায় যাবেন সাহাবায়ে কেরামের আকীদা? কোথায় নিয়ে যাবেন? কোরআন শরীফে কোন আয়াতে আছে এগুলো করতে? কোথায় নিয়ে যাবেন? আছে কোন শিরকের ফতোয়া দিচ্ছেন? কোন আবার সামনে, কিসের সামনে? আপনি মক্কায় গিয়ে, কাবায় গিয়ে কালো গিলাপ না দেখে আসবেন, তাওয়াফ না করে আসবেন, মসজিদে হেরেমে 1 রাকাত সমান 1 লাখ নামাজ না পড়ে আসবেন। মক্কাবাসী হযরত ওসমানকে গিরে বলছে লা তাখাফ, ওসমান ভয় পাইও না, মারবো না তোমারে। কেন? জামিলা তো তোমার সাথে নাই, ইসলামের সাথে জামেলা। তুমি ওসমান তো জনদরদি, তোমার ইহসান আমাদের উপর রয়ে গেছে। একদিন কেন, ওসমান যতদিন চায় মক্কায় থাকবে, আমরা মক্কাবাসী মেহমানদারি করব। সুযোগ মিলে গেছে। আমি হইলে বললাম আলহামদুলিল্লাহ, ফিরি যখন পাই গেছে তাকে যায় না। ওসমান জুন্নুরাইনকে বলছেন যা তাওয়াফ করে আসো। ওসমান কাবার দিকে তাকাচ্ছে না, যাও হেরেমে নামাজ পড়ে আসো, 1 রাকাতে 1 লাখ। ওসমান বলে আমার নবীর পিছনে গিয়ে পড়বো। তো তাওয়াফ করবো না? বলছে না করবো না। কেন? বলছে আমি যদি কাবারের সামনে নিতে যাই, হুদাইবিয়াতে আমার কামলিওয়ালা আমার পিছনে হয়ে যায়। আমার কামলিওয়ালা কোথায় হয়ে যায়? আজকে আমি কাবাও দেখবো না, সেই দিন আমি আসবো যেদিন আমার নবী আমার সামনে থাকবে। এর আগ পর্যন্ত আমি কাবার ভিতরে ঢুকিয়ে কাবা না দেখে চলে আসছে। কে? উসমানও। কেন? নবী পিছনে হয়ে যাচ্ছে। আর আপনি ফতোয়া দিচ্ছেন কাবা দেখেছো, মদিনায় যাওয়া দরকার নাই। আর উসমান বলছে কাবায় গেছো, যদি কবুল করাইতে চাও আগে আমার নবীর কদমে আসতে হবে। এর বাইরে কোনো কবুল না। এটা সাহাবী বলছে। এখন ফাইললে ওনাদেরকে মারি গেল, আমার ভীষণ লাগে, ফাইললে ওনাদের ভীষণ লাগি জানলা। ওসমানও জুন্নুরাইন একদিকে কাবা, একদিকে আমার আলা হযরত যখন এই হাদিস পড়ছে, আলা হযরত খানায়ে কাবার সামনে বলছেন হাজিও आओ शहनशाह का रोजा देखो।
কাবা দেখছো কি? কাবা কা কাবা দেখা, দেখছো তো কাবা, এখন নিয়ে যাবে কোথায়? আমার শাহিনশাহ, আমার কাবার কাবা। কেন? কাবায় আসলে হজ হয়, আর মদিনায় গেলে হজ কবুল হয়। তাই মদিনা বাদ দেওয়া যাবে? আমার নবী বাদ দেওয়া যাবে? সেই জন্য ইসলামী খেলাফত বাংলাদেশে কায়েম হবে না। কেন জানেন? বুস্তাখে রসুল যদি আমির হয়, সেখানে বিজয় আসে না। সেখানে বিজয়, নারী রিসালাত যারা ফালতু বলে, তারা যদি জাতির কর্ণধার হয়, এখানে এজিদি জুলুম হবে, ইসলামী খেলাফত কখনো কায়েম হবে না। এটা মানিয়ে নিতে হবে আপনাকে। বিয়াদব যেখানে আমির হয়, সেখানে কিসের খেলাফত? সেখানে এজিদি জুলুম হবে, কিন্তু খেলাফত কায়েম কেন? আপনি লিডার ঠিক করতে পারেন না, আপনি বুস্তাখে রসুলকে লিডার বানাচ্ছেন। আপনি যারা নারী রাসালাতকে ফালতু বলে তাদেরকে আমির বানাচ্ছেন, ওইটা দিয়ে কখনো ইসলাম কায়েম হবে? আমি কথা আমার শেষ। বাবা শাহজালাল এই জমিনে আসছিল, কথা ঠিক নেই? তরবারি নিয়ে আসছেন, বোমা নিয়ে আসছেন। তো আসছেন কয়জন নিয়ে? 300। এক শাহজালালের কারণে দুটি থেকে লুঙ্গি পরে কালিমা পড়ছে। অস্বীকার করতে পারবেন? আচ্ছা, বাবা শাহজালালের সাথে শাহপরান ছিল না? নিজের বাগিনা না? কিন্তু নিজের বাগিনা কি সেনাপতি বানাইছে? 360 আউলিয়ার মাঝে সেনাপতি বানাইছে কারে বলেন? নাসিরউদ্দিন। কেন উনিরা বানাইলেন? কেন? এখান থেকে আমির, এখান থেকে নির্ধারণ করেন। হযরতে বাবা শাহজালাল আমির বানাচ্ছে কাকে? নাসিরউদ্দিন সিপাহসালাকে। নিজের বাগিনা আছে শাহপরান, আমির বানাই নাই। 360 আউলিয়ার মাঝে বাবা শাহজালালের অনেক আত্মীয় স্বজন আছে, আমির বানাই নাই। বানাচ্ছেন নাসিরউদ্দিন সিপাহসালা, তুমি হবে আমির। এখন প্রশ্ন হচ্ছে, আই বাবা শাহজালাল 360 আউলিয়ার মাঝে আপনি নাসিরউদ্দিনের মাঝে এমন কি পালেন যারকে সেনাপতি বানালেন শাহজালাল বলে? 360 আউলিয়ার মাঝে একজনই আওলাদে রাসূল আছে, উনি নাসিরউদ্দিন সিপাহসালা। কয়জনে আওলাদ রাসূল? একজন আওলাদ রাসূলের নাম হচ্ছে নাসিরউদ্দিন সালা। আমি ওনাকে সেনাপতি এই কারণে বানাইছি, ওনার শরীরে আমার কামলিওয়ালা রক্ত মুবারক রয়ে গেছে, কানেকশন মদিনার সাথে লেগে গেছে। নাসিরউদ্দিন সিপাহসালা যখন সামনে যাবে, কামলিওয়ালার ভয়েস ডাইরেক্ট করতে থাকবে। এইভাবে আমির নির্বাচিত হয়েছে। আপনি কারা আমির বানান? আমির নির্বাচন করছে এইভাবে, এইভাবে শাহজালাল এইভাবে নির্বাচন করছে, খাজা মাইনুদ্দিন এইভাবে নির্বাচন করছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ এইভাবে নির্বাচন করছে, হযরতে সালাউদ্দিন আইয়ুবী এইভাবে আমির নির্বাচন করছে। আগে দেখছে আমার নবীর খুনে পাক আছে কিনা। সর্বশেষ ইমাম মাহাদি, এটাও আওলাদে রাসূল ইবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ইমামতি করবে না, ইমামতি করবে ইমাম মাহাদি। কেন? রুহুল্লাহ বলবে, আমি উম্মত, আপনি দয়াল নবীর বংশধর, ইমাম আপনি করবেন। তাহলে ইমাম নির্বাচনে সাবধান হওয়ার দরকার আছে না নাই? যেদিন ইমাম ঠিক হবে, সেদিন বিজয় চলে আসবে। ইমাম ঠিক নাই, মিছিল করে লাভ হবে না। ইমাম ঠিক নাই, চিল্লাই কোনো লাভ হবে না। ইমাম ঠিক নাই, হাজার চেষ্টা করলেও কখনো লাভ হবে না। সেই জন্য আসেন মদিনাকে বুকে নিয়ে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, সবাই কি হয়ে যাও, এক হয়ে যাও। কিভাবে? হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরে। তো রশিটা কি বাংলাদেশে আছে না? আফ্রিকা আছে না? আমেরিকা আছে না? তো রশি কই? যেটা দড়ি আপনি এক হবেন, এটা কয় আমার নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঐক্যের ফর্মুলা দিচ্ছেন। হ্যাঁ, মুসলিম ঐক্য একদিনে সম্ভব। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশি শক্ত করে ধরতে। আইনাল হাবাল, রশিটা কই? হাবলুল্লাহ আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। সমগ্র বিশ্বের মুসলিম সবচেয়ে গম্ভীরের নিচে দাঁড়ায় আমার নবীর কদম ধরে যেদিন বলবে শানে রাসালাতের উপর ঐক্য হলাম, সেদিন মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। আর ঐক্য চিল্লানো দরকার একটা ফর্মুলা। ফর্মুলা কয়টা? ওই সবচেয়ে গম্ভীরের সামনে গিয়ে বলতে হবে রসুলের কদম ধরে কি হয়ে গেছে। সেই জন্য দেখবেন ওখানে গেলে 50 জনের একসাথে দাঁড়াইতে দেয় না। খেয়াল করে দেখবেন, 10 জনের দাঁড়াইলে এখানে কি করে দেয়?
সরাই দেয়। আবার অনেকের কাছে সৌদি আরব দলিল হিসেবে আছে, আছে না? আছে। কিছুদিন আগে খানাইয়ে কাবার ডিজাইন বানায়া যারা নর্তকী নাচায় ওরা মুসলমানের দলিল হইতে পারে না।